এই আয়াতাংশের একটা শিক্ষা হলো এটা, ধর্মীয় বিচারে যারা বড় তাদেরকে সম্মান করা। ধর্মের বিচারে যারা বড় তাদেরকে সম্মান করা। আমরা যদি পৃথিবীর এই নিজামটা নিয়ে একটু ভাবি তাহলে দেখব আল্লাহ তাআলা পৃথিবীকে সাজিয়েছেনই এইভাবে, বড় ছোট, এভাবে আল্লাহ তাআলা দুনিয়াকে সাজিয়েছেন। এই বিষয়টাও হয়তো আমরা সবাই জানি যে বড়কে সম্মান করতে হয়, কিন্তু একটা জায়গাতে আমাদের মনে হয় যে একটু ত্রুটি আছে, ভুল আছে। এটা হলো বড় কে, সেই জিনিসটা নির্ধারণের ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। আমরা সাধারণত মনে করি বড় মানে বয়সে বড়, অর্থাৎ যে দুনিয়াতে আগে এসেছে সে বড়। হ্যাঁ, এটাও বড়, তবে পবিত্র কোরআন এবং হাদিস থেকে, এবং আমরা যদি আমাদের চারপাশের বিভিন্ন জায়গাগুলিতে খোঁজ খবর করি তাহলে দেখব আরো বিভিন্নভাবে বড় হয়। বড়র আরো কিছু অর্থ আছে। যেমন ধরুন, একটা অফিসে চাকরি করে মানুষ, একজন উপরের পদের হয়, একজন নিচের পদের হয়। তো যে উপরের পদের সে বড়, যে নিচের পদের সে হলো ছোট। তাহলে পদ ও মর্যাদার বিবেচনায় সেখানে বড় আর ছোট। আবার সমাজের মধ্যে অর্থবিত্তের কারণে কেউ বড় কেউ ছোট হয়। যার টাকা পয়সা বেশি আছে সে বড়, যার টাকা পয়সা কম সে হলো ছোট। টাকা পয়সার কারণে কেউ বড়, টাকা পয়সার কারণে কেউ ছোট। আবার জ্ঞান ও প্রজ্ঞার বিবেচনায় কেউ বড় হয়, কেউ ছোট হয়। যার জ্ঞান বেশি, প্রজ্ঞা বেশি সে হলো বড়, যার জ্ঞান কম, প্রজ্ঞা কম সে হলো ছোট। এই